বাচতত্ত্বম, তিনি বাস্তব কথা বললেন। তিনি গয়া থেকে ফিরে অন্য ভাব।
এই স্থানে সুরভি কুঞ্জ রয়েছে। সুরভি গাভীকে নিয়ে দেবরাজ ইন্দ্র এসে তপস্যা করেছিলেন, তাই এই দ্বীপের নাম গোদ্রুম হয়। এছাড়া গৌড়ীয় ধারার মূল পুরুষ শ্রীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুটির ও সমাধি মন্দির রয়েছে। এই স্থান হতে মায়াপুরের জ্যোতিপুঞ্জ দেখে শ্রীমন মহাপ্রভুর জন্মভিটা আবিষ্কার করেছিলেন। এখানে বসে কীর্তন ও ধাম মহিমা পাঠ করা হয়। হরিহর ক্ষেত্র, এটিকে অভিন্ন কাশী ধাম বলা হয়। এখানে হরি ও হরমূর্তি এক আত্মারূপে বিরাজিত। পার্শ্বে অলকানন্দা নদী প্রবাহিত হচ্ছে। সুবর্ণবিহার, এ স্থানে সত্যযুগে সুবর্ণসেন রাজা সুবর্ণবর্ণের গৌরহরিকে দর্শন করেছিলেন। এ স্থানে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত শ্রী গৌড়ীয় মঠ রয়েছে। পরিক্রমা পার্টি কীর্তন সহ চলতে চলতে প্রথমে পঞ্চানন তলায় কিছুক্ষণ বিশ্রাম করেন। তারপর মধ্যাহ্নকালে শ্রী মধ্যদ্বীপের অন্তর্গত দেবপল্লী বা নৃসিংহপল্লীতে উপস্থিত হন। সত্যযুগে শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে এখানে বিশ্রাম করেছিলেন। এই দ্বীপটি শরণাক্ষ ভক্তির পীঠস্থান। যাত্রীগণ পরিক্রমা করে ফেরার পথে শ্রী হংসবাহন শিব ঠাকুরকে দর্শন করে। ভক্তগণ গঙ্গা পার হয়ে কোলদ্বীপ দর্শন করেন। গঙ্গা এখানে পঞ্চবেণী রূপে প্রবাহিতা। এ স্থানে পোড়ামা বা যোগমায়ার মন্দির। বর্তমানে এটি শহর নবদ্বীপ নামে পরিচিত। এই দ্বীপটি পাদসেবন ভক্তির পীঠস্থান। এরপর পরিক্রমা পার্টি ধীরে ধীরে সংকীর্তন সহ শ্রী ঋতুদ্বীপ ও চাঁপাহাটির দিকে এগিয়ে চলে। ষড়ঋতু এই নবদ্বীপ ধামে শ্রীমন মহাপ্রভুর সেবার জন্য সাক্ষাৎ বিরাজমান, তাই ঋতুদ্বীপ নাম। এই দ্বীপটি অর্চা ভক্তির পীঠস্থান।
চাপাহাটি। এই স্থানটি বর্তমানে বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত। এই স্থানে পূর্বে বহু চাপা ফুলের বাগান ছিল এবং চাপা ফুলের হাট বসত, তার থেকেই চাপাহাটি নাম হয়েছে। সমুদ্রগড়, এই চাপাহাটি হতে অনতি দূরে সমুদ্রগড় স্থানটি বিরাজমান। সমুদ্রদেব গঙ্গার মাধ্যমে গড়িয়ে গড়িয়ে এখানে এসে শ্রীমন মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন, সেই জন্য সমুদ্রগড় নাম হয়েছে। চতুর্থ দিনের পরিক্রমা। চতুর্থ দিনের পরিক্রমায় যাত্রীগণ গঙ্গা খেয়াঘাট পেরিয়ে প্রথমে কোলদ্বীপের অন্তর্গত শ্রীমন মহাপ্রভুর মন্দিরে আসেন। শ্রী মহাপ্রভুর মন্দির, এই স্থানে স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত শ্রীমন মহাপ্রভুর বিগ্রহ সাক্ষাৎ বিদ্যমান। শ্রীমন মহাপ্রভুর পাদপদ্মের খরম অর্থাৎ পাদুকা ভক্তগণের দর্শনের জন্য উপলব্ধ। শ্রী জহ্নদ্বীপ, এই স্থানে আজও কিছু বনাঞ্চল দেখা যায়। জহ্নমুনির তপস্যার ফল হেতু এই স্থানের নাম জহ্নদ্বীপ। এটি বন্দন ভক্তির পীঠস্থান। পরিক্রমা পার্টি এরপর মোদদ্রুম দ্বীপের দিকে রওনা হয়। বর্তমানে এই স্থানের নাম মামগাছি। এই দ্বীপটি দাস্যভক্তির পীঠস্থান। সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ, এই স্থানে শ্রীমন মহাপ্রভুর পার্ষদ সারঙ্গ মুরারি ঠাকুরের সেবিত শ্রী গোপীনাথ বিগ্রহ আজও বিরাজমান। গৌড়ীয় মিশনের পূর্বতন আচার্য শ্রীল ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর কিছুদিন এই স্থানে বাস করেছিলেন। তার সেবিত শ্রী গৌর নিত্যানন্দ বিগ্রহ এবং শ্রীমন মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রী মুকুন্দ দত্ত ঠাকুর সেবিত শ্রী মদন গোপাল জিউর মনোরম শ্রী বিগ্রহ দর্শন ও আরতি করা হয়। শ্রীল সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠের অনতি দূরে ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাবস্থলী।
পাতিয়া পাষণ্ড আরে নারহীন দেশে। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবীর পিত্রালয় এই স্থানে। পঞ্চম দিনের পরিক্রমা। শ্রী অন্তর্দ্বীপ বা শ্রী মায়াপুর গৌড়ীয় ভক্তদের জন্য আত্মনিবেদন ভক্তির পীঠস্বরূপ। প্রায় 40 ঝুড়ি সিদা সাজিয়ে শ্রীমন মহাপ্রভুর ভোগের জন্য উপহার নিয়ে শ্রীধাম মায়াপুরে শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান দর্শনের জন্য রওনা হয়। এই স্থানে শ্রীমন মহাপ্রভুর জন্মভিটা তথা সচিরাঙ্গিনা ও যোগপীঠ মন্দির। এ স্থানে যাবতীয় বিগ্রহগণ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের ইচ্ছানুসারে স্থাপিত হয়। এই সেই স্থান যে স্থানে মহাপ্রভু তপস্যারত ব্রহ্মাকে দর্শন দিয়ে তাকে অন্তরের কথা বলেছিলেন। তার জন্য অন্তরটি বলেছিলেন, ব্রহ্মা আমি আসছি, কলির প্রারম্ভে আমি আসছি, আমার অভিলাষ রয়েছে আসবার, আমার তিনটে অভিলাষ পূর্ণ করবার জন্য আমাকে আসতে হবে। আমি ভগবত ঐশ্বর্য ভাবযুক্ত হয়ে আসবো না, আমি ভক্তি ভাব অঙ্গীকার করে। শ্রীবাস অঙ্গন যোগপীঠের অনতি দূরে শ্রীমন মহাপ্রভুর পার্ষদ শ্রীবাস পণ্ডিতের গৃহ শ্রী অদ্বৈত ভবন। শ্রীবাস অঙ্গনের নিকটে শ্রী অদ্বৈত আচার্যের ভবন। এ স্থানে গৌরআনা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য তুলসী ও গঙ্গা জল দিয়ে গৌরসুন্দরের আরাধনা করেছিলেন। শ্রী চন্দ্রশেখর আচার্যের ভবন বা শ্রীমন মহাপ্রভুর মাসির বাড়ি নামে পরিচিত এই শ্রী চৈতন্য মঠ। এখানে শ্রীল প্রভুপাদ 1905 সালে শতকোটি হরিনাম যজ্ঞ করেছিলেন। 1937 সালের 1 জানুয়ারি এ স্থানে শ্রীল প্রভুপাদের অপ্রাকৃত অঙ্গ সমাধিস্থ করা হয়। এইটি শ্রীল প্রভুপাদের ভজন কুটির, সম্মুখে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ও গিরিরাজ গোবর্ধন বিদ্যমান। শ্রী চৈতন্য মঠের পাশে শ্রীল গৌরকিশোর দাস বাবাজির সমাধি মন্দির বিরাজমান। এই স্থান দর্শন করে পরিক্রমা পার্টি গদ্রুম মঠে ফিরে যান। শ্রী গুরু পূজা মহোৎসব ও অধিবাস সংकीर्तन। कुछ दिन से हम लोग नवद्वीप धाम परिक्रमा कर रहे थे। आज नवद्वीप धाम परिक्रमा का समाप्ति दिवस एवं कल श्री चैतन्य महाप्रभु का जन्मोत्सव हम लोग पालन करेंगे। चैतन्य महाप्रभु का जन्म के पूर्व गुरु पूजा महामहोत्सव पालन करने का विधान हमारे गौड़ीय गुरुवर्गों ने दिया है। সন্ধ্যা আরতি অন্তে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের কীর্তন
মহা সমারোহের সহিত পালিত হয়। শ্রী গৌর আবির্ভাব মহোৎসব। এই দিন সকাল থেকে সারা রাত্রি পর্যন্ত সর্বত্র শ্রী চৈতন্য ভাগবতের পারায়ণ, হরিনাম ও দীক্ষা প্রদান আদি। সেই জন্য গর্ভদোষায়ী বিষ্ণুর এটা স্মরণ হচ্ছে, গর্ভদোষায়ী বিষ্ণু। প্রশ্নোত্তর ক্লাস, ভক্তিশাস্ত্রী পরীক্ষা, ব্যান্ড পার্টি যোগে রং খেলা। দীপাবলি আদি মহোৎসব চলতে থাকে। পরদিন শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে ধামবাসীদের মহাপ্রসাদ বিতরণ। এইভাবে 7 দিন ব্যাপী সাধু সঙ্গে শ্রী গৌরধাম পরিক্রমণ ও জন্মোৎসব মহা সমারোহের সঙ্গে পালিত হয়।